Bismillahir Rahmanir Rahim. Operation costing and backflash costing. দেখেন অপারেশন কস্টিং, কার্যপ্রণালী কস্টিং এবং ব্যাকফ্ল্যাশ কস্টিং মানে বিলম্বিত হিসাব। মানে সঙ্গে সঙ্গে যখনই লেনদেন সংঘটিত হয় তখনই আমরা জাবেদা লিপিবদ্ধ না করে যদি একটু দেরিতে লিপিবদ্ধ করি তাহলে সেটাকে বলা হয় ব্যাকফ্ল্যাশ কস্টিং। এরকম সিস্টেম কেউ কেউ ইউজ করে থাকে যে একটা পণ্য তৈরি হওয়ার পরে শেষে বসে তারপরে হিসাব করে আর জাবেদা রাখে 3 টিগার 4 টিগার 5 টিগারের জাবেদা, সেগুলো আমরা শেখাবো। সিলেবাসে আমাদের ব্যাকফ্ল্যাশ কস্টিং বলেছে। এই তাহলে আসি এই ফরম্যাটে যে আমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে অধ্যায়ে, তাতে আমাদের বইটা বের করি। তিন ফরম্যাটের অঙ্ক আছে সিলেবাসে। এখানে 3টে নিয়মের অঙ্ক পাবে। অপারেশন কস্টিং, ব্যাকফ্ল্যাশ কস্টিং আর অ্যাক্টিভিটি বেস কস্টিং, এই 3 ফরম্যাটের অঙ্ক ইনশাআল্লাহ এখানে আমরা অ্যানসার করব। আজকে আমরা 1 নম্বর ফরম্যাটে শুরু করি। অপারেশন কস্টিং এর সাথে আপনাদের অনেকটা পরিচিত। এটা আপনাদের এক সময় কস্ট অ্যাকাউন্টিং এ সার্ভিস কস্টিং নামে ছিল। সার্ভিস কস্টিং এ বেসিস আছে 4টা। আমরা এখানে 5টা বেসিসের অঙ্ক করাবো। 4টা না 5টা যানবাহনগুলো, যেমন পার্সোনাল ভেহিকলস, ট্যাক্সি, টেম্পো আর বাস এবং ট্রাক। এই ট্যাক্সি টেম্পো একসাথেই আমরা অঙ্ক করাবো, এই জন্য 4টে বেসিস বলতেছি। তাহলে 1 নম্বর ফরম্যাটের ভিতরে আবার বেসিস কয়টা? 4টা। ভেহিকলস, ট্যাক্সি টেম্পো আর বাস এবং ট্রাক। এগুলো আগে আমাদের নাম ছিল সার্ভিস কস্টিং। সেবামূলক প্রতিষ্ঠান, এগুলো সেবা দিয়ে আয় করে থাকে। কি কি প্রশ্ন হতে পারে এই ফরম্যাট থেকে? কস্ট পার আর্নিং কিলোমিটার, প্রতি কিলোমিটারের ব্যয় কত? সাপোজ মিস্টার এক্স একটা মোটরসাইকেল চালায়। যদি মিস্টার এক্স কে ডেকে বলা হয় যে আপনার মোটরসাইকেলে কিলোমিটার প্রতি ব্যয় কত, তাহলে সে আড়াআড়ি একটা হিসাব দিবে। কি হিসাব দিবে জানেন? বলবে যে 100 টাকা তেল কিনলে 50 কিলোমিটার যায়, প্রতি কিলোমিটারে 2 টাকা ব্যয় হয়। আসলে এইরকম হিসাব কিন্তু অ্যাকাউন্টিং এ দেয় না। অ্যাকাউন্টিং এ আমরা হিসাব করব তা শুধুমাত্র পেট্রোল কস্টেই কিন্তু প্রকৃতপক্ষে ব্যয় না, আরো অনেক ব্যয় আছে, আরো অনেকগুলো ব্যয় আছে। সেই সব ব্যয় হিসাব করে তারপরে আমরা কস্ট পার রানিং কিলোমিটার বের করব। এরপরে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, একটা প্যাসেঞ্জারের 1 কিলোমিটারে ব্যয় কত হয়। সাপোজ একটা বাস দেখা যাচ্ছে যে 100 কিলোমিটার, ওয়ালাইকুম আসসালাম, 100 কিলোমিটার যে কত টাকা ব্যয় হলো? এত টাকা ব্যয় হলো। যদি 100 কিলোমিটার যে 1000 টাকা ব্যয় হয়, ওই বাসে কতজন প্যাসেঞ্জার ছিল? 50 জন ছিল। তো 50 জন প্যাসেঞ্জার দিয়ে 1000 টাকাকে ভাগ করে প্রতি প্যাসেঞ্জারের ব্যয় কত এটা আমরা পেয়ে যাবো। প্রতি কিলোমিটারের ব্যয় কত সেটাও পেয়ে যাবো। হায়ার চার্জ পার কিলোমিটার, প্রতি কিলোমিটারের ভাড়া। এখন ভাড়ার ভিতরে কিন্তু মুনাফা থাকে, খরচের সাথে মুনাফা যোগ করার পরে যেটা হয় ওটাই হলো হায়ার, ওটাই হলো ভাড়া। রেন্ট মানে ভাড়া, হায়ার মানেও ভাড়া। এই হায়ার চার্জটা হিসাব করা হয় সাধারণত পরিবহনের ক্ষেত্রে হায়ার কথাটা প্রকাশ করা হয়, আর রেন্ট এটা ঘর ভাড়া এগুলোর ক্ষেত্রে রেন্ট ব্যবহার করা হয়। প্রফিট পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে প্রফিট কত এটা আমাদের বের করতে হবে। আর 5 নম্বর প্রশ্ন হতে পারে কস্ট পার টন কিলোমিটার, কুইন্টাল কিলোমিটার অফ দ্য ট্রাক। এখন আসলে টন কিলোমিটার, কুইন্টাল কিলোমিটার এগুলো মাল বহনকারী যে সমস্ত যানবাহনগুলো আছে, যেমন ট্রাক, লরি, এদের প্রশ্ন এরকমই হয়। কস্ট পার টন কিলোমিটার, কস্ট পার কুইন্টাল কিলোমিটার। কারণ তারা তো আর মানুষ বয় না, তারা মাল বয়। কত কুইন্টাল মাল, কত টন মাল যাচ্ছে এটা টোন হিসাব করে। তাই ট্রাকের বা লরির হিসাবে এই টন কিলোমিটারটা হয়। আর বাসের এই হায়ার চার্জ পার কিলোমিটার, প্রফিট, প্যাসেঞ্জার পার কিলোমিটার, এগুলো সব বাসের অঙ্ক, ট্যাক্সি টেম্পো অঙ্ক। আর পার্সোনাল ভেহিকলসে শুধু প্রশ্ন এটাই হয় রানিং কিলোমিটার। তো আমরা চলে আসি প্রথমে 1 নম্বর প্রবলেম বের করেন আমাদের বইয়ের। প্রবলেমটা কি বলা হয়েছে দেখেন, প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, অর্থ সহকারে বলবো, খেয়াল করবেন।
ক্যালকুলেট দ্য কস্ট পার রানিং কিলোমিটার টু এ মোটর ভ্যান ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নিচের এই ইনফরমেশন দিয়ে একটি মোটর ভ্যানের কিলোমিটার প্রতি ব্যয় কত এটা দেখাতে হবে। রানিং কিলোমিটার পার মোটর ভ্যান, যে মোটর ভ্যানের কিলোমিটার প্রতি ব্যয় কত এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। ইনফরমেশনগুলো আমরা পড়ে নিই ভালোভাবে। কিলোমিটার রান অ্যানুয়ালি 15,000 কিলোমিটার, কস্ট অফ মোটর ভ্যান 60,000। 60,000 টাকা দিয়ে একটা মোটর ভ্যান ক্রয় করা হলো। এক বছরে 15,000 কিলোমিটার রানিং করবে। এখন আমাদের কস্ট পার কিলোমিটার বলুক আর যেটাই বলুক, অঙ্কটা এক বছরের হবে নাকি এক মাসের করতে হবে নাকি 6 মাসে করতে হবে সেটা নির্ভর করবে এই রানিং এর উপরে। রানিংটা বলছে 15,000 কিলোমিটার পার অ্যানাম বাৎসরিক, তাহলে সমস্ত খরচগুলো এক বছরে তৈরি করে নিতে হবে। সেই এক বছরের খরচকে 15,000 কিলোমিটার দ্বারা ভাগ করিলে কস্ট পার কিলোমিটার বেরিয়ে আসবে। তাই অঙ্কটা অনেকে প্রশ্ন করে আমরা কি মাসের করব নাকি বছরে করব, সেই প্রশ্ন উত্তর কিন্তু এটা হয়ে গেল। রানিং কিলোমিটার দেখতে হবে, যদি বলা হয় রান 15,000 কিলোমিটার পার মান্থ তাহলে অঙ্কটা এক মাসের হয়ে যাবে, পার মান্থ বলেছে তাই, আর পার অ্যানাম এই জন্য বাৎসরিক হয়ে যাবে। এখন আসি মোটর ভ্যানের দাম 60,000 টাকা, এটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। এই মূলধন জাতীয় ব্যয় আমাদের অপারেটিং খরচের মধ্যে আসবে না, অপারেশন খরচের মধ্যে মূলধন জাতীয় ব্যয় আসবে না। তাহলে কি আসবে? আসলে এখান থেকে আমাদের অপারেটিং খরচের মধ্যে, এই অপারেশন খরচের মধ্যে সব অপারেটিং পরিচালন ব্যয় আসবে। আর মূলধন জাতীয় ব্যয় যে 60,000 টাকা, এটা কি কাজে লাগবে? এই টাকার উপরে অবস্থায় হবে, এই টাকার উপরে ইন্স্যুরেন্স হবে, আর এই টাকার উপরেই ইন্টারেস্ট বের হবে। সেগুলো আমরা এই 60,000-এর উপরেই ধার্য করব। এই জন্য আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে। অ্যানুয়াল অপারেটিং কস্ট কেমন ছিল? রোড লাইসেন্স 1200 টাকা, ইন্স্যুরেন্স 800 টাকা, গ্যারেজ রেন্ট 600 টাকা, সুপারভিশন এক্সপেন্স বাৎসরিক 800 টাকা, ড্রাইভার মান্থলি ওয়েজেস 800 টাকা। আমরা অঙ্ক করতেছি এক বছরের মান্থলি ওয়েজেস দিলে আমরা কি করব? এটাকে 12 মাস দিয়ে গুণ করে এক বছর বানিয়ে ফেলবো। 8 বরং 96, 9,600 টাকা ওয়েজেস। এখন কস্টকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। ব্যয়কে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হলো ভেরিয়েবল কস্ট, আরেকটা হলো ফিক্সড কস্ট। যে সমস্ত ব্যয়গুলো বছর, মাস, সপ্তাহ এবং কোয়ার্টারলি ও 6 মান্থের সাথে সম্পর্কিত, এই সমস্ত ব্যয়কে ফিক্সড কস্ট বলা হয়। কারণ মাস গেলেই বেতন পাবে, সপ্তাহ গেলে বেতন পাবে, কোয়ার্টারলি 3 মাস চলে গেলে বেতন পাবে, 6 মাস চলে গেলে বেতন পাবে, এটা নির্দিষ্ট থাকে। এই জন্য এগুলোকে ফিক্সড কস্ট বলা হয়। আর 2 নম্বর হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি? যে সমস্ত ব্যয়গুলো রানিং উপাদানের সাথে জড়িত থাকে, যেমন আওয়ারলি, ইউনিট প্রতি, পার মাইল, পার কিলোমিটার, পার লিটার, পার মিটার, এগুলো সব ভেরিয়েবল কস্ট। অর্থাৎ খরচের সাথে যদি এরকম বলা থাকে যে পার আওয়ার এত টাকা, পার কিলোমিটার এত টাকা, পার লিটার এত টাকা, পার মাইল এত টাকা, এগুলো সব ভেরিয়েবল হয়ে যাবে। তো আমরা যতটুকু আমি সিলেক্ট করেছি এই জায়গায় এইটুকু কিন্তু সব ছিল বাৎসরিক খরচ, মান্থলি। এগুলো সব ছিল কি? ফিক্সড কস্ট, মান্থলি ছিল। এবার আসছি কস্ট অফ পেট্রোল পার লিটার। এই যে লিটার বলেছে, মিটার বলেছে, লিটার, মিটার, মাইল, ইউনিট, আওয়ার, এসব বললে কি বলেছি? ভেরিয়েবল কস্ট। সুতরাং কস্ট পার পেট্রোল এখানে পার লিটার বলেছে, এটা ভেরিয়েবলে চলে যাবে। এখন ভেরিয়েবল আপনি দেখাবেন কি হবে? 1 লিটার তেলের দাম 60 টাকা। 60 টাকায় কয় কিলোমিটার যায়? আমাদের প্রশ্ন কিন্তু করেছে কস্ট পার রানিং কিলোমিটার, প্রতি কিলোমিটারের ব্যয় দেখাতে হবে। সুতরাং এই লিটারের ব্যয় আমরা কিলোমিটারে রূপান্তর করব। হ্যাঁ, সেটার জন্য আমাদের ইনফরমেশন দেওয়া আছে, দেখেন। কিলোমিটার রান পার লিটার অফ দ্য পেট্রোল। 1 লিটার তেল কিনলে 20 কিলোমিটার যায়, তার মানে 60 টাকা তেলে 20 কিলোমিটার যাওয়া যায়। সুতরাং 60 টাকাকে 20 কিলোমিটার দ্বারা ভাগ করলে
ভেরিয়েবল কস্ট পেয়ে যাব। এবার আসি 2 লাইন মিলে একটা লিখলাম কিন্তু ভেরিয়েবল কস্ট। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট পার কিলোমিটার 1 টাকা 80 পয়সা সরাসরি দেওয়া হয়েছে, সুতরাং এটার ভাগ গুণ করা লাগলো না। ওকে, নাম্বার নেক্সট, টায়ার কস্ট এভারেজ পার কিলোমিটার 80 পয়সা। টায়ার কস্ট প্রতি কিলোমিটারে 80 পয়সা, তো কিলোমিটার বলাই আছে, তাহলে তো ভাগ গুণ কিছু করা লাগবে না। ওকে, নেক্সট, এস্টিমেটেড লাইফ অফ দ্য মোটর ভ্যান 60,000 কিলোমিটার। মোটর ভ্যান যে আমরা কিনলাম 60,000 টাকা দিয়ে, এই মোটর ভ্যানটা 60,000 কিলোমিটার চলার পরে বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি কাজে লাগবে? এই লাইনটা কাজে লাগবে অবস্থায় বের করার জন্য। কোথাও কি বলা ছিল ডিপ্রিসিয়েশন দেখাও? বলা নেই, কিন্তু আমরা যে ইনফরমেশন পেয়ে গেলাম এতে আমরা কমন সেন্সে আমাদের বললো অবস্থায় দেখাতে হবে, কারণ তার জীবনকালে তার মূল্য ছিল 60,000 টাকা, তার জীবনে 60,000 কিলোমিটার সার্ভিস দেবে সে। প্রতি কিলোমিটার ব্যয় কত? 60,000 টাকাকে 60,000 কিলোমিটার দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের ব্যয় বেরিয়ে আসবে। ক্লিয়ার? এখন 1 কিলোমিটার ব্যয় যদি বের হয়, এটা কি আপনি ফিক্সডে দিবেন না ভেরিয়েবলে দিবেন? তাহলে আমি যে নিয়ম বললাম, যে সমস্ত খরচগুলো বাৎসরিক, মান্থলি, উইকলি, কোয়ার্টারলি জড়িত থাকবে সেগুলো সব ফিক্সড কস্ট। আর যে সমস্ত খরচগুলো পার ইউনিট, পার মাইল, পার আওয়ার, পার লিটার, পার কিলোমিটার, এগুলো বললে সেগুলো সব ভেরিয়েবল কস্ট হবে। তাহলে আমাদের অবস্থা এখন ভেরিয়েবলের দিকে যাচ্ছে। যদি লাইফটা বলতো 5 বছর, তাহলে কিন্তু বাৎসরিক হয়ে যেত এবং সেটা ফিক্সডে চলে যাইতো। 5 বছর 10 বছর যাই যদি লাইফ বলতো, এখন লাইফ বলেছে কিলোমিটার, যদি বলে মিটার, কিলোমিটার, লিটার, তাহলে এগুলো সব ভেরিয়েবলে যাবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম ভেরিয়েবল কে ফিক্স অবস্থাটা ভেরিয়েবলে যাচ্ছে। আমরা খুব সময় নিয়ে ধীরে ধীরে অঙ্ক করলাম, অর্থগুলো বাংলায় বলে দিলাম এবং কেন যাবে সেটাও বললাম। আশা করি সবাই বুঝতে পারছে। এবার আমরা অ্যান্সারটা দেখি। উত্তরপত্রে চলে আসলাম। প্রথমে একটা ছক তৈরি করব, স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট পার কিলোমিটার। প্রথমে ফিক্সড কস্ট লিখে ফেললাম। তো আমরা যেখানে ফিক্সড কস্ট দেখেছিলাম রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, সুপারভিশন এবং ড্রাইভার স্যালারি, এইগুলো কপি করে আমরা পেস্ট করলাম। ফিক্সড কস্ট আমাদের এই আইটেমগুলো 5টা আইটেম পেয়ে গেলাম। 15,000 টাকা, 15,000 টাকা হলো আমাদের ফিক্সড কস্ট। এখন 15,000 টাকা ফিক্সড কস্ট পার কিলোমিটার, এই পাশের যে কলামে পার কিলোমিটার খরচ লিখেছি এটা আমরা একটু দেখাতে চাচ্ছি। কেমন? 15,000 কিলোমিটার রানিং করে 1 বছরে ব্যয় হয়েছে 15,000 টাকা। 15,000 টাকাকে 15,000 কিলোমিটার দ্বারা ভাগ করিলে প্রতি কিলোমিটারে 1 টাকা, সুতরাং 1 টাকা হবে পার কিলোমিটার কস্ট, ফিক্সড কস্ট। এবার আসি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট যেগুলো আমাদের বলা ছিল পার কিলোমিটারে, এগুলো সেগুলো তো আর আমাদের ঝামেলা নেই, কিন্তু কস্ট অফ পেট্রোল এটা বলা ছিল না। বলেছিল 60 টাকা তেল কিনলে 20 কিলোমিটার যায়, সুতরাং প্রতি কিলোমিটারে ব্যয় 20 পয়সা। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ছিল 80 পয়সা প্রতি কিলোমিটারে ব্যয়। টায়ার কস্ট প্রতি কিলোমিটারে ছিল 80 পয়সা, ওটা ছিল 1 টাকা 80 পয়সা। ডিপ্রিসিয়েশন বলছে 60,000 টাকার মেশিন 60,000 কিলোমিটার চলবে, প্রতি কিলোমিটারে অবস্থায় 1 টাকা, সুতরাং ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 1 টাকা। এবার সব যোগ করে নিলাম, যোগ করে যা পেলাম 4 টাকা 80 পয়সা, এটাই অ্যান্সার। তাহলে 4 টাকা 80 পয়সা হলো পার কিলোমিটারের ব্যয়। একটা ভেহিকলস তেলের খরচ আর কতটুকু বা হয়েছে? তেলের খরচ থেকে 20 পয়সা হয়েছে, তাহলে খরচ তো বাড়তি অন্যান্য আইটেম আছে। কারণ এই মেশিনটা যখন, এই ইকুইপমেন্টটা যখন ক্রয় করা হচ্ছে মোটর ভ্যান, তো ব্যাংকে যদি এমন হয় ব্যাংকে থেকে লোন নিতে হয়, তাহলে সেখানে সুদ দিতে হবে, সেটা একটা ব্যয়। মোটরসাইকেল কিনে আনার আগেই ইন্স্যুরেন্স করতে হবে, সেটা একটা ব্যয়, বাৎসরিক ইন্স্যুরেন্স দিতে হয়। এরপরে রোড লাইসেন্স করতে হবে, সেটা ব্যয়। এরপরে গ্যারেজে আনলে গ্যারেজের একটা ব্যয় আছে। এরপরে দেখা যায় মাঝে মাঝে সার্ভিসিং করতে হয়, সেটা একটা ব্যয় আছে। টায়ার নষ্ট হয়ে যায়, টিউব নষ্ট হয়ে যায়, সেগুলো আবার ব্যয় আছে। এভাবে চতুর্মুখী ব্যয় সবগুলো মিলে 1 বছরে কত হয় সেগুলোকে আমরা ভাগ করিব রানিং কিলোমিটার দ্বারা। তাই আমরা এখানে পেয়ে যাব
কস্ট পার কিলোমিটার কত। একটা গাড়ি পার্সোনাল ভাবে কিনলেই শুধু হবে না, তার অপারেটিং খরচ কিন্তু আছে, এই খরচগুলো তার পিছনে হতেই থাকে। আলহামদুলিল্লাহ। নেক্সট অঙ্ক 2 নম্বরে, টু ভেহিকলস, দুইটা ভেহিকলস মনে করেন যানবাহন, পার্সোনাল যানবাহন দুইটা বাড়িতে আছে। এখানে কোনো মুনাফার জন্য না, এই সমস্ত যানবাহনগুলো পার্সোনাল, ব্যক্তিগতভাবে তারা চলে বেড়ায়। ফ্রম দ্য ফলোইং ডাটা রিলেটিং টু টু ডিফারেন্ট ভেহিকলস, ভেহিকলস মারুতি অ্যান্ড ভেহিকলস সুজুকি, কম্পেয়ার দ্য কস্ট পার কিলোমিটার। কি কি আছে কস্ট পার কিলোমিটারে? মারুতি ইনফরমেশন, সুজুকিরও ইনফরমেশন দেওয়া আছে। প্রশ্নগুলো পড়ি। কিলোমিটার রান অ্যানুয়াল, বাৎসরিক চলবে মারুতি 15,000 কিলোমিটার, সুজুকি চলবে মাত্র 6,000 কিলোমিটার। কস্ট অফ ভেহিকলস, ভেহিকলসের দাম 25,000 এবং 15,000 টাকা। একটার দাম 25, একটার দাম 15,000 টাকা। এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে অবস্থা বের করব। এখান থেকে ইন্স্যুরেন্স আসতে পারে, এখান থেকে ইন্টারেস্ট বের হতে পারে। নেক্সট আইটেম, রোড লাইসেন্স অ্যানুয়ালি, বাৎসরিক দেওয়াই আছে 750। ইন্স্যুরেন্স অ্যানুয়ালি 700 এবং 700। গ্যারেজ রেন্ট অ্যানুয়ালি 600-500। এগুলো কি ফিক্সড না? ফিক্সড। সুপারভিশন অ্যান্ড স্যালারি এটাও ফিক্সড 1200 টাকা। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার বলেছে, আওয়ার বললে কি করতে হয়? ভেরিয়েবলে নিতে হয়। কস্ট অফ পেট্রোল পার লিটার, এখন এই লিটার এটাকে আমাদের ভাগ করতে হবে কত কিলোমিটার চলেছে, এজন্য এটা আমরা লাস্টে ভেরিয়েবলে দেখাবো, লাস্ট আইটেম। রিপেয়ার পার কিলোমিটার ভেরিয়েবলে যাবে, টায়ার কস্ট পার কিলোমিটার ভেরিয়েবলে যাবে, এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকলস, এখন এটা কি 1000 কিলোমিটার না 1 লক্ষ? 1 লক্ষ কিলোমিটার আর 75,000 কিলোমিটার। এখন খেয়াল করো, যদি অবস্থায় লাইফ জীবনকাল যদি কিলোমিটারে দেওয়া থাকে, মিটারে দেওয়া থাকে, লিটারে দেওয়া থাকে, পার ইউনিট দেওয়া থাকে, পার মাইল লেখা থাকে, সেক্ষেত্রে ভেরিয়েবল হবে। সুতরাং এটা এখন ভেরিয়েবলে যাবে। কিলোমিটার রান পার লিটার, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কিলোমিটার রান পার লিটার, প্রতি লিটারে 20 কিলোমিটার যায় আর এদিকে 15 কিলোমিটার যায়। তেল কয় টাকার? কস্ট অফ পেট্রোল 54 টাকা। 54 টাকাকে 20 কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের ব্যয় চলে আসবে। এই 54 টাকাকে 15 কিলোমিটার দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের ব্যয় চলে আসবে, ভেরিয়েবল কস্ট। এরপরে বলা হচ্ছে চার্জ ইন্টারেস্ট, ইন্টারেস্ট চার্জ করতে হবে 5% পার অ্যানাম বাৎসরিক। কোন টাকার উপরে জানেন? কস্ট অফ মেশিনের উপরে। আচ্ছা, এখানে পার আওয়ার অন এভারেজ, এখানে একটা কথা আছে, দ্য ভেহিকলস রান 20 কিলোমিটার পার আওয়ার অন অ্যান এভারেজ। ভেহিকল রান করে 20 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায়, অন এভারেজ, গড় পড়তায়। এখন এইটা কি কাজে লাগবে? এইটা কাজে লাগবে স্যালারি অফ ড্রাইভার। ড্রাইভার স্যালারি বলছে 3 টাকা পার আওয়ার, আমরা বের করব পার কিলোমিটারের ব্যয়, কিন্তু পার আওয়ার থাকলে আমরা কি করব? এই 1 ঘন্টায় সে গাড়ি চালায় 20 কিলোমিটার, আর 20 কিলোমিটার গাড়ি চালানোর পরে সে টাকা দাবি করে 3 টাকা। সুতরাং প্রতি কিলোমিটারের ব্যয় 3 টাকাকে 20 কিলোমিটার দ্বারা ভাগ করিলে পাওয়া যাবে, এটা ভেরিয়েবল কস্টে যাবে। তাহলে আমরা অঙ্ক উত্তরপত্রে চলে আসলাম। প্রথমে লিখলাম মারুতির জন্য 2টা কলাম, সুজুকির জন্য আরো 2টা কলাম। ফিক্সড কস্ট, রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ রেন্ট, সুপারভিশন, ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট লাস্টে যেটা পড়লাম, টোটাল মিলে ফিক্সড কস্ট চলে আসলো 4500 আর 3900। এটাকে আমরা ভাগ করব রানিং কিলোমিটার, প্রথমটা বলছে 15,000, দ্বিতীয়টা বলছে 6,000।
4500 টাকা ভাগ 15000, 3900 টাকা ভাগ 6000, বাস তাহলে ফিক্সড কস্ট পার কিলোমিটার চলে আসবে, বেরিয়ে আসবে। ভেরিয়েবল কস্ট কি কি আইটেম আছে? ড্রাইভার ওয়েজেস, কস্ট অফ পেট্রোল, রিপেয়ার্স, টায়ার কস্ট, ডিপ্রিসিয়েশন, সবগুলো মিলাই এখন আমরা ভাগ করে দেখলাম। ড্রাইভার ওয়েজেস 20 কিলোমিটার দিয়ে ভাগ করেছি, আর পেট্রোলটা তো 54 টাকাকে 20 কিলোমিটার দিয়ে ভাগ করেছি, এখানে আছে 15 কিলোমিটার দিয়ে ভাগ করেছি। সুজুকিতে একটু তেল বেশি খাই, এজন্য 15 কিলোমিটার চলে, লিটারে 15 কিলোমিটার চলে। যাই হোক, এখন আমরা কস্ট পার কিলোমিটার পেয়ে গেলাম। ওকে, এবার রিপেয়ার তো সরাসরি দেওয়াই ছিল কত টাকা, টায়ার কস্ট দেওয়া লেখা ছিল, ডিপ্রিসিয়েশনটা তো বের করলাম। 25,000 টাকার 1 লক্ষ দিয়ে ভাগ করলে 0.25 পয়সা হয়, 15,000 টাকাকে 75 দিয়ে ভাগ করলে 0.20 পয়সা হয় অবসাইড। এখন কস্ট পার কিলোমিটার 5 টাকা 85 পয়সা, এটা 7 টাকা 20 পয়সা। ক্লিয়ার? এই হলো ইনফরমেশন, বাস অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পারছে। আমি আরেকটা অঙ্ক করাই, 3 নাম্বার। Raja Mia has stated the transport business with a fleet of 10 taxi. রাজা মিয়ার 10টা ট্যাক্সি আছে। The various expenses incurred by him are given below. বিভিন্ন খরচ দেওয়া হলো নিচেই, বিভিন্ন ধরনের আইটেম। কস্ট অফ ইচ ট্যাক্সি, প্রত্যেকটা ট্যাক্সির দাম 80,000 টাকা। কয়টা ট্যাক্সি বলেন তো? 10টা ট্যাক্সি। সে 80,000 টাকা দিয়ে প্রত্যেকটা ট্যাক্সি কিনে ব্যবসা শুরু করলো। এই 10টা ট্যাক্সির জন্য স্যালারি অফ অফিস স্টাফ, একজন অফিস স্টাফ রাখলো যার বেতন প্রতি, এই যে পার মান্থ মানে প্রতি মাসে ব্যয় 1500 টাকা। স্যালারি অফ দ্য গ্যারেজ স্টাফ, একজন গ্যারেজ স্টাফ আছে, 2000 টাকা বেতন দিতে হয় তার। তো একটা মেশিনের, একটা ট্যাক্সির 1 কিলোমিটার ব্যয় বের করতে হলে এগুলোকে সব 10 ভাগ করে ফেলতে হবে, কারণ 10টা ট্যাক্সির জন্য কিন্তু তাদের এই ব্যয়। সুতরাং একটা ট্যাক্সির ব্যয় এখানে কম হবে 10 ভাগের 1 ভাগ, একটা হবে 150, একটা হবে 200। রেন্ট অফ গ্যারেজ, এই গ্যারেজ ভাড়া যে পার মান্থ প্রতি মাসে আমাদের 1000 টাকা দিতে, এটা তো 10টার জন্য, তাহলে একটার জন্য 100 টাকা অনলি। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, প্রতি ট্যাক্সিতে একটা করে ড্রাইভার থাকে, তাদের পার মান্থ প্রতি মাসে বেতন দিতে হয় 400 টাকা। রোড এন্ড ট্যাক্স এন্ড রিপেয়ার পার ট্যাক্সি, প্রতি ট্যাক্সি রোড খরচ আছে 2000 টাকা পার অ্যানাম। এখানে কিন্তু পার অ্যানাম বলেছে। যদি আমি অঙ্কটা বাৎসরিক করি তাহলে এটা ঠিক থাকবে, অন্যগুলো গুণে বাৎসরিক হবে। আর যদি আমি অঙ্ক 1 মাসের করি, নিচে ইনফরমেশন আছে সেটা থেকে বলবো, তাহলে এই যে বাৎসরিক যেটা বললো, এটাকে কি করতে হবে? 12 মাস দিয়ে ভাগ করে ফেলতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3%। এখন যদি 3% হয়, কার উপরে? কস্ট পার অ্যানাম। 80,000 টাকার উপরে 3% ইন্স্যুরেন্স। এখন এই 80,000-এর উপরে 3% বের করতে হবে। বের করার সাথে সাথে 1 বছর হয়ে যাবে, কারণ পার্সেন্টেজ করলে 1 বছরে বেরিয়ে আসে। এটাকে 1 মাসে বানাতে হলে কি করতে হবে? ওই ইন্স্যুরেন্সকে আমরা 12 মাস দিয়ে ভাগ করে ফেলবো। এখন 1 মাসের অঙ্ক করবেন নাকি 1 বছরের অঙ্ক করবেন, সেটা নিচে বলছে। The life of a taxi is 3 লক্ষ কিলোমিটার। একটা সেন্টেন্স। কস্ট অফ ট্যাক্সি 80,000 টাকা। এটাকে 3 লক্ষ কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের অবস্থায় পাওয়া যাবে। And at the end of which it is estimated to be sold 10,000 টাকা। 80,000 টাকার মধ্যে স্যালভেজ ভ্যালু 10,000 থাকলে ডিপ্রিসিয়েবল ভ্যালু 70,000। 80,000 মাইনাস 10,000, তারপরে ভাগ 3 লক্ষ, অবশ্যই পাওয়া যাবে। এ ট্যাক্সি রান অন এভারেজ, গড় পড় তাই 5,000 কিলোমিটার পার মান্থ। প্রতি মাসে 5,000 কিলোমিটার চলে। পার মান্থ বলেছে না পার ইয়ার বলেছে, বলতে পারবেন?
পার মান্থ বলেছে, তাহলে অঙ্কটা কি হবে? মাসের অঙ্ক হবে। এখন বলছে অফ হুইচ ওয়ার মধ্যে 25% রান এমটি। ট্যাক্সি চলে ঠিক আছে, কিন্তু খালি চলেছে। ট্যাক্সি তো কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নাই যে প্যাসেঞ্জার ভরে গেলে বাস স্টার্ট দিয়ে চলে যাবে, এরকম না। ট্যাক্সি এক জায়গা থেকে একটা প্যাসেঞ্জার নামাচ্ছে, নামায় আবার সে কি করছে, খালি ঘুরে বেড়াচ্ছে, আর একটা প্যাসেঞ্জার খুঁজে বেড়াচ্ছে। তো আরেকটা প্যাসেঞ্জার খুঁজতে তার যে সময়টা পার হলো, এই সময়ে পেট্রোল খরচ হয়েছে, অন্যান্য খরচ হয়েছে। সেই খরচটা কি করতে হবে? সেই খরচটা আমরা ইফেক্টিভের মধ্যে প্রবেশ করাবো, এই জন্য এটা এমটি হিসেবে দেখাতে হবে। তো এখানে আমাদের 5000 কিলোমিটার যে চলছে, রানিং ইফেক্টিভ প্যাসেঞ্জার ছিল 75%, 25% এমটি ছিল। তাহলে 75% দিয়ে গুণ করতে হবে, 3750 কিলোমিটার বেরোবে পার মান্থ ইফেক্টিভ কিলোমিটার। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 10 কিলোমিটার। 1 লিটার তেল কিনলে কয় মিটার যায়, কয় কিলোমিটার যায় গাড়ি? মাত্র 10 কিলোমিটার। 1 লিটারের দাম কত? দ্য কস্ট অফ এ পেট্রোল ইজ টাকা 10 পার লিটার। 1 লিটারের দাম মাত্র 10 টাকা। তাহলে 10 টাকার তেল 10 কিলোমিটার যায়, প্রতি কিলোমিটারে ব্যয় হয় কত? 1 টাকা। এরকম এক মাসে কত কিলোমিটার গাড়ি চলে? 5000 কিলোমিটার। তাহলে 5000 টাকা তেল লেগেছে, সেটাকে ইফেক্টিভ কিলোমিটার দিয়ে ভাগ করে আমরা তেলের খরচ দেখাবো। অয়েল অ্যান্ড আদার সানড্রি, যেগুলো মোবিল বা অন্যান্য আইটেমগুলো, এক্সপেন্সেস অ্যামাউন্টিং টু টাকা 10 পার 100 কিলোমিটার। 100 কিলোমিটার চললে 10 টাকার অন্যান্য আদার কিছু লাগে, অন্যান্য খরচ, অয়েল অ্যান্ড আদার সানড্রিগুলো। তো এই 10 টাকাকে আমরা 100 টাকা 100 কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের আদার খরচ চলে আসবে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ দ্য রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। প্রকৃতপক্ষে ইফেক্টিভ খরচ কত? একটা ট্যাক্সির 1 কিলোমিটারের প্রকৃত ব্যয় কত, এইটাই আমাদের প্রশ্ন। ইফ দ্য হায়ার চার্জ, যদি ওই ট্যাক্সি ভাড়া দাবি করে, হায়ার চার্জ রেট ইজ 2 টাকা 50 পয়সা পার কিলোমিটার, তো ফাইন্ড আউট দ্য প্রফিট। প্রফিট বের করে দেখাও অফ মিস্টার রাজা মিয়া মে এক্সপেক্ট টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন। প্রথম বছরে তার মোট মুনাফা কত হয়েছিল, এটা দেখাতে হবে। এখন প্রশ্ন, রাজা মিয়ার নাম উল্লেখ করেছে, তখন রাজা মিয়ার কিন্তু গাড়ি আছে 10টা। প্রথমে আমাদের বললো কস্ট পার রানিং কিলোমিটার, তখন আমরা একটা ট্যাক্সির 1 কিলোমিটার ব্যয় দেখাবো। এরপরে রাজা মিয়ার মুনাফা কত, এটা বের করতে গেলে 10টা গাড়িতে 1 বছরে কত টাকা মুনাফা হয়েছে সবগুলো বের করবো। তাহলে প্রথমে আমরা উত্তরপথে চলে আসছি। আপনারা প্রশ্ন বুঝতে পারছেন তো? এটা কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারে, কারো কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই। এখন আমরা উত্তরপত্রে চলে আসি। ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ ইফেক্টিভ রানিং কিলোমিটার। 5000 কিলোমিটার এক মাসে যে গাড়িটা চলে তার 75% কত হয়? 3750 কিলোমিটার। রিকোয়ারমেন্ট কস্ট পার কিলোমিটার। এই 3750 কেন বলছিলাম? যে 25% এমটি শুধু খালি ঘুরে বেড়ায়, 3750। তাহলে 3750 প্যাসেঞ্জার থাকা অবস্থায় ঘুরে বেড়ায়। এখন খরচকে 2 ভাগে ভাগ করেছি। ফিক্সড কস্টের মধ্যে আসছে স্যালারি অফ অফিস স্টাফ, তার মান্থলি বেতন 1500 টাকা, কিন্তু একটা গাড়ির জন্য 10 ভাগের 1 ভাগ বেতন, 1500 টাকার জায়গায় 10 দিয়ে ভাগ করলে 150। স্যালারি অফ গ্যারেজ স্টাফ, রেন্ট অফ গ্যারেজ, ড্রাইভার স্যালারি, রোড ট্যাক্স, রিপেয়ার। এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। নেক্সট টোটাল ফিক্সড কস্ট। এখন আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিভাবে বের করলাম এটা তো দেখলেন। যোগ করে পেলাম 1217 টাকা। 1217 টাকা ভাগ 3750, এতে আসে
0.324 ক্লিয়ার প্রতি কিলোমিটারে ব্যয়। কিন্তু এখন প্রশ্ন হতে পারে আমরা গাড়িটা চললো 5000 কিলোমিটার অথচ ভাগ করলাম 3750 কিলোমিটার দিয়ে, কেন? কারণ 25% খালি ঘুরেছিল। এই খালিতে আমাদের যে ব্যয়টা হয়েছে ওই ব্যয়টা আমাদের প্যাসেঞ্জারের ভিতরে সাফাই দিতে হবে। এই জন্য প্যাসেঞ্জার কতটুকু ছিল? 3750 কিলোমিটার, ওটা দিয়েই ভাগ করতেছি। তাহলে খরচগুলো হবে এদের গাড়ি সাফাই গেল। ভেরিয়েবল কস্ট কি কি ছিল বলেন তো? ডিপ্রিসিয়েশন ছিল 70,000 টাকা ভাগ 3 লক্ষ গুণ 5000 কিলোমিটার চলেছে এক বছরে, এক মাসে। তাহলে এক মাসের অবস্থায় 5000 দিয়ে গুণ করলাম, গুণ করলে যে অ্যামাউন্টটাই আসলো ওটাকেই 3750 কিলোমিটার দিয়ে ভাগ করতে হইবেই। পেট্রোল কস্ট 10 টাকা ভাগ 10 কিলোমিটার গুণ 5000, এতে আসলো কত? 5000 টাকা। এটাকে আবার ভাগ করতে হবে কত কিলোমিটার দিয়ে? প্রকৃতপক্ষে 3750 কিলোমিটার। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস 10 টাকা ভাগ 100 কিলোমিটার গুণ 5000 কিলোমিটার, এতে বের হলো 500 ভাগ 3750। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট তিনটায় 3750 ভাগ করে যেগুলো পেলাম এই হচ্ছে আমাদের কস্ট পার কিলোমিটার। 2 টাকা 10 পয়সা। এখন 2 টাকা 10 পয়সা এটা আমাদের অ্যান্সার। 2 নম্বর বলছে ইফ দ্য হায়ার চার্জ, যদি ভাড়া 2.5 টাকা দাবি করা হয় তাহলে লাভ কত? প্রতি কিলোমিটারে লাভ 40 পয়সা। ভাড়া 2.5 টাকা, খরচ 2 টাকা 40 পয়সা, এই 10 পয়সা, তাহলে লাভ হবে 40 পয়সা পার কিলোমিটারে। এখন পার কিলোমিটারে তো আর রাজা মিয়া তো টোটাল দেখতে হবে, রাজা মিয়ার টোটাল অ্যানুয়ালি হচ্ছে আবার বাৎসরিক লাভ কত, তাহলে প্রফিট 40 পয়সা। ইফেক্টিভ রানিং কিলোমিটার প্রতি মাসে 3750। এরকম এক বছরে মাস কয়টা? 12 মাস। গাড়ি আছে কয়টা? 10টা। তাই গুণ করলাম একসাথে 1,80,000 টাকা। সুতরাং বাৎসরিক আয়, বাৎসরিক লাভ 1,80,000 টাকা। সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অপারেশন কস্টিং, পার্সোনাল ভেহিকলস এবং ট্যাক্সি টেম্পো শিখে ফেললাম। এটাও আমাদের একটা ট্যাক্সি টেম্পো অঙ্ক, সেম অঙ্ক। ট্যাক্সির দাম 4 লাখ টাকা, 10টা ট্যাক্সি আছে। তাহলে 3 নম্বর যে অঙ্ক করলাম আর 4 নম্বর অঙ্ক সেম, শুধু ফিগারটা একটু চেঞ্জ ছাড়া আর কিছুই না, পার্থক্য আর কোথাও নেই। এবার বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার এই যে অঙ্কটা দেখছেন না স্যার 4 নম্বরের, এটা এখানে যে ফিক্সড কস্ট, আমি দেখছিলাম ফিক্সড কস্ট পার কিলোমিটার, এটা এরকম এক্সপ্লেন করে দেওয়া আছে কেন স্যার? এটা কি আগে 3 নম্বরের মতো অঙ্কটা করলে হবে? হ্যাঁ ওইটাই তো 3 নম্বর তো এরকমই। হ্যাঁ আপনি ওই 1 নম্বরের ওয়ার্কিং মানে নিচের দিকে, হ্যাঁ এই যে ফিক্সড কস্ট পার কিলোমিটার, স্যার নিচের দিকে আসতে হবে। হ্যাঁ এই নিচের দিকে আসে না যে 1350 ভাগ 4000, 1350 ভাগ 1350 একদম নিচে। হ্যাঁ কস্ট, ফিক্সড কস্ট পার কিলোমিটার, এটা এখানে এমন করলাম কেন? আগের অঙ্কটা তো আলাদা ভাবে কেমন করছেন? ও আচ্ছা 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 আচ্ছা, এইটাও একটু মিস্ট হয়েছে। আচ্ছা এখানে লেখা আসলে ভেরিয়েবল কস্ট লেখা ছিল তো আইনি। এখন খেয়াল করেন ভেরিয়েবল কস্ট আমরা আগে যেমন এখানে ভাগ করেছিলাম প্রত্যেকটা 3750 কিলোমিটারে ভাগ করে ফেলেছি না, এখানে কিন্তু 4000 দিয়ে ভাগ, প্রত্যেকটা 4000 দিয়ে ভাগ করলে হবে, আর সবগুলো যোগ করে একবারে 4000 দিয়ে ভাগ করলে চলবে। বরং আপনি এইটাও যদি মনে করেন যে আপনি ওই 3 নম্বরটা এইভাবে করবেন তাও আরো ভালো হয়, সমস্যা নেই। বা আমি যদি স্যার 4 নম্বরটা 3 নম্বরের মতো করে করি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে সেখানে হচ্ছে অয়েল এন্ড আদার সানভিউ পর্যন্ত করে ছেড়ে দেব, দিয়ে পরে ওই হায়ারের ওইটা খপ করে করব, তাই তো স্যার? ইয়েস ওকে জাযাকাল্লাহ। এখন দেখেন এখানে রাজু মিয়া, ওই রাজা মিয়ার জায়গায় রাজু মিয়া, কবি নজরুল কলেজ এটা দিছিল, একই অঙ্ক। এখানে বলছে রাব্বি
রাব্বি ওই যে ট্যাক্সি 10টা ট্যাক্সি নিয়ে শুরু, রাজা মিয়া, রাজু মিয়া, রাব্বি, নাম চেঞ্জ হয়েছে আর ফিগার চেঞ্জ হয়েছে, নিয়ম তো আর চেঞ্জ হয়নি। এখানে ট্যাক্সির দাম 8 লাখ টাকা, সেম অঙ্ক 7 নম্বরটা। তাহলে আমরা আজকে এখানে যেহেতু একই অঙ্ক 10 পর্যন্ত দেখে আসতে পারি কিনা, সবাই কি 10 পর্যন্ত করতে পারবেন, দেখে আসতে পারবেন নাকি কয়টা দিব? আপনারা বলেন কয়টা দিলে ভালো হয়? 6 পর্যন্ত নাকি 10 পর্যন্ত? না 10 পর্যন্তই দেন, আমরা দেখে রাখি, যেগুলো সমস্যা হবে আমরা বের করে আপনাকে জানাবো। আচ্ছা, সমস্যা হলে আগামী দিন আমরা আবার ইনশাআল্লাহ সলভ করতে পারবো। তাহলে ঠিক আছে। আর হাবিব সাহেব কি আছে আমাদের এর ভিতরে? হাবিব সাহেব কি আছে?